আমি পলাশ। বলতে পারেন আমি কোনো ইম্পর্টেন্ট মানুষ না, তবে আমার এই অন্ধকার জীবনটা অনেক ইম্পর্টেন্ট এই আলোর দুনিয়াতে। তবে এই আমার অন্ধকার জীবনের ভালো থাকার একমাত্র কারণ তিথি। আমাদের এই গল্পটা সবার থেকে একটু অন্যরকম। রাজদা, তুমি যে বাঁশি বাজাচ্ছ না, মনে হচ্ছে যেন রাজপুত্র বাঁশি বাজাচ্ছে। দূর বোকা, রাজপুত্র কি এত কালো হয়? দূর বোকা, টিভিতে দেখিস না রাজপুত্রেরা কত ফর্সা হয়, চকচকে জামা কাপড় পরে ঘোড়ায় চড়ে আসে। তাও তো ঠিক, পলাশদা যে দেখতে কালো, রাজপুত্র হতে পারবে না। ঠিক বলেছিস রে, কালো ছেলের বাঁশি শোনা যায় কিন্তু মুখ দেখা যায় না। রাজকন্যারা শুধু সুর শুনে চলে যায়, রাজপুত্র খুঁজে না। এলি, বস, আমার সঙ্গে বসে একসাথে মুড়ি খা। দাও মা, খেতে দাও, আমাকে খুব খিদা লেগেছে। ওই পাড়ার ঘটক এসেছিল। সাধনপুর গ্রাম আছে না, ওই গ্রামে তোর জন্য একটা ভালো সম্বন্ধ আছে, একটা ভালো মেয়ে আছে। আবার? মা, আমাকে কতবার বলেছি না ওইসব বাদ দাও, আমার কপালে আর বিয়ে নেই। কেন রে, তুই কি আমার ফ্যান না নাকি? হিরে ফেলার জায়গা নেই আর তুই তো আমার পলা। হিরে না মা, কয়লা। সবাই মুখ দেখে বিচার করে। সেদিন যে মেয়েটাকে দেখতে গেছিলাম না, সে তো আড়াল থেকে বলেই দিল, ও মা গো, এ তো অমাবস্যার চাঁদ। আর আমি শুনেছি মা, আমাকে আর জোর করে অপমান করিও না মা। পাগল ছেলে আমার একটা, এই ছেলেকে নিয়ে আমি কি যে করি। মায়া বন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী। হ্যালো 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 রাজুদা, শোনো, সর্বনাশ হয়ে গেছে গো, আমার হিরো পালিয়েছে। আমি তোকে বলেছিলাম না গেটটা ভালো করে লাগাতে, ও ঠিক ভাগ বলে বেরিয়ে গেছে। এখন আমি কি করব? ও তো না খেয়ে আছে। রাজুদা কে? আর হিরোই বা কে? প্রেমিক? হ্যালো, হিরো পালিয়েছে মানে আপনার উনি পালিয়েছেন কেন? ঝগড়া হয়েছে বুঝি? ঝগড়া তো হবে, দুপুরে আমি নিজের হাতে খাইয়ে দিইনি বলে রাগ করেছে। আর যা জেদি না, গায়ের রং একদম কুচকুচে কালো, কিন্তু মনটা খুব ভালো। অন্ধকারে তো দেখতেই পাওয়া যায় না, শুধু চোখ দুটো জল জল করে। ও
ও রাজুদা, তুই প্লিজ বাইকটা নিয়ে একটু খোঁজ নে না। ম্যাডাম, কালো হলেও ওনার কপাল ভালো, কিন্তু উনি পালালো কেন? উনি কি মানুষ নাকি? মানুষ হতে যাবে কেন? ও তো আমার হিরো, আমার জান। তবে হ্যাঁ, অচেনা লোক দেখলে কিন্তু খুব ঘেউ ঘেউ করে আর পায়ে কামড়ে দেয়। ঘেউ ঘেউ করে? হ্যাঁ, ঘেউ ঘেউ করে মানে? উনি কি আপনার কুকুর? হ্যাঁ, আমার ল্যাব্রাডর। কেন, আমি কি বললাম? হ্যালো, তুই রাজুদা না? গলার স্বরটা কেমন যেন অন্যরকম লাগছে। না ম্যাডাম, আমি রাজুদা নই, আমি পলাশ। আপনি ভুল নাম্বারে 4 পায়ে হিরোকে খুঁজছেন, আমি ভাবলাম 2 পায়ে হিরো। হ্যাঁ, আপনি রাজুদা না? ইস, কি কেলেঙ্কারি, ছি। আপনি কিছু মনে করলেন না তো? আসলে টেনশনে আমি নাম্বারের লাস্ট ডিজিট গুলিয়ে ফেলেছি, সরি। হ্যাঁ, না না, ঠিক আছে। তবে আপনার হিরো ডেসক্রিপশনটা শুনে নিজের কথা মনে পড়ে গেল। মানে? ওই যে বললেন না, কুচকুচে কালো, অন্ধকারে দেখা যায় না, আমারও ওই একই অবস্থা। শুধু আমি ঘেউ ঘেউ করি না, আর অচেনা কাউকে দেখলে কামড়ও দিই না। ইস, আপনি কি যে বলেন! আপনি বুঝি খুব কালো? অমাবস্যার চাঁদ বলতে পারেন। তাতে কি, কালো জগতের আলো। আমার হিরোর মনটা কিন্তু খুব সুন্দর, আপনার মনটাও নিশ্চয়ই খুব সুন্দর। আচ্ছা সরি, হ্যাঁ আমি রাখি, হিরোকে খুঁজতে যেতে হবে। তিথিকে কি একবার ফোন করব, দেখি করা যাবে। তুই যদি থাকিস পাশে, ভয় কিসের আর আসে? হারিয়ে গিয়েও খুঁজে পাই তোরই ভালোবাসা। ম্যাডাম, আপনার হিরোকে খুঁজে পেলেন? কে আপনি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ও আচ্ছা, পলাশ। আমার সুরের সাথে আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম, তাই ভাবলাম একটু। সুর মানে? আর আমাকে কিভাবে দেখতে পাচ্ছেন? আচ্ছা, শুনবেন? হ্যাঁ। কেমন লাগলো আমার সুর? অপরূপ সুন্দর, মনে হচ্ছে যে আমি তোমার সুরে হারিয়ে গেছি। সত্যি? হঠাৎ রাতে তুমি এলে কথার ছলে,
ফোনের ওপার থেকে শুনি মিষ্টি তোমার ডাক। চোখে চোখ না রেখেও কেন হৃদয় তোমায় চিনে নেয়, নিঃশব্দ ভালোবাসা ধীরে গাঁথে তার ফাঁক। রাত বারে কথা ফুরায় না, তোমার হাসি ছুঁয়ে যায় মন, অজান্তেই জড়িয়ে পড়ি তোমার মায়ার বাঁধন। তুমি আমার চেনা বসন্ত, নীরব স্পর্শে এলে মনে, নাম না জানা এই অনুভব হারিয়ে রয় তোমার স্বরূপ। তুমি গাও যখন মিষ্টি সুরে, থেমে যেতে চাই শুধু শুনে, চোখ বুঝে শুধু শুনি আমি তোমার কণ্ঠে নরম পরিচয়। দূরত্ব যতই থাকুক মাঝে, মন তো কাছে আসে বারবার। তোমার একটা ছোট্ট কথা বদলে দে পুরো সংসার। একদিন যদি সামনে এসে হাতটা ধরো চুপ করে, সব না বলা কথাগুলো বলবো আমি এক নিঃশ্বাসে ভরে। তুমি আমার চেনা বসন্ত, স্বপ্ন হয়ে জড়িয়ে থাকো, রাত পেরিয়ে ভোর নামলেও আমার মনে তোমায় রাখো। বিহারিণী হরিণী গহন স্বপন সং। হ্যালো, পলাশ, একটা কথা জিজ্ঞাসা করব? সত্যি বলবে? হ্যাঁ বলো। সত্যি করে বলো না, তুমি দেখতে কেমন? তুমি কি কার্তিকের মতো নাকি কৃষ্ণ ঠাকুরের মতো? এটাই আমি একদিন ভয় পাচ্ছিলাম। এখন যদি আমি তিথিকে সত্যি কথা বলি, সে হয়তো আমার ফোনটা রেখে দেবে। এখন কি তাহলে আমি তিথিকে মিথ্যা কথা বলবো? কিন্তু আমি তো এখন তিথির মায়া কাটাতে পারবো না। সবাই তো বলে আমি বেশ ফর্সা, লম্বা চওড়া কাঁধ, অনেকটা সিনেমার হিরোদের মতো দেখতে, আর চুলগুলো কোঁকড়ানো। তাই আমি জানতাম, তোমার গলা শুনেই মনে হয়েছিল তুমি রাজপুত্রের মতো। আমার কিন্তু রূপটুপ নেই গো, আমি খুব সাধারণ। তুমি যেমনই হও না তিথি, তুমিই আমার কাছে সেরা। তোমার মনটা কাঁচের মতো স্বচ্ছ। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ
চেয়েছে। আমি আমি মিথ্যা বলেছি। আমি বলেছি আমি ফর্সা, আমি হিরোদের মতো দেখতে। সর্বনাশ করেছিস। এটা তুই কি করলি? প্রেম তো আর রেডিওতে হবে না ভাই, একদিন তো তোকে সামনাসামনি আসতেই হবে। তখন জানি না, কিন্তু আমি ওকে হারাতে পারবো না। ও বলেছে আমাকে পার্কে দেখা করবে আগামী পরশু। ও হলুদ ড্রেস পরে আসবে, আর আমি বলেছি আমি আসবো, তোকেও আমার সাথে যেতে হবে। আমি একা সাহস পাচ্ছি না রে। আচ্ছা ঠিক আছে, আমি যাব।